বাংলাদেশ যেন ভূরাজনৈতিক দাবার বোর্ড। চারপাশে পরাশক্তিগুলো বাংলাদেশ নিয়ে বিভিন্ন চাল চালছে। ভারত, চীন, পাকিস্তান ও আমেরিকা। কিন্তু এই দাবার আসল রাজাকে? বাংলাদেশ কি নিজস্ব স্বার্থ রক্ষা করতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চীন, পাকিস্তান ও আমেরিকার অবস্থান কি থাকতে পারে মূলত। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ ভারত সম্পর্কে বন্ধুত্ব নাকি কর্তৃত্ববাদ? ভারত বাংলাদেশের ইতিহাসে এক গভীর সম্পর্ক ছিল একসময়। 1971 বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারত বাংলাদেশের পাশে ছিল। এরপর থেকে দুই দেশের সম্পর্ক অনেক এগিয়েছে। আওয়ামী আমলে তাদের সাথে সম্পর্ক ভালো থাকলেও জনগণের সাথে সম্পর্ক ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক খুবই বাজে অবস্থা। বাংলাদেশ ভারত সম্পর্কে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের প্রায় $11.5 বিলিয়ন হয়। তার মধ্যে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $1.84 বিলিয়ন আর ভারত থেকে আমদানি করেন $9.21 বিলিয়ন, যা দেখে বোঝা যাচ্ছে বাণিজ্যিকভাবে একটা ইমব্যালেন্স রয়ে গেছে। অর্থাৎ আপনার বাণিজ্যিকভাবে ভারতীয়রা এগিয়ে আছে, বাংলাদেশ কিন্তু পিছিয়ে। এর বাইরেও সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশ ও ভারতের সবসময় একটা হুমকি থেকেই যায়। 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তে নানা সমস্যা। এক সময় ফেলানী হত্যা দেখছি আমরা। ফেলানীকে 5 ঘন্টা কাঁটাতারে ঝুলে রাখা হয়েছিল। ফেলানী ছিল মূলত নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত। বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসলে ফেলানী বিএসএফ এর গুলিতে নিহত হয় 7 জানুয়ারি 2011 সাল। এছাড়া আমরা স্বর্ণা দাস হত্যা দেখছি 2024 সালের 1 সেপ্টেম্বর। স্বর্ণা দাস এবং তার মা সঞ্চিতা রানী দুজন হচ্ছে তার বাইকে ত্রিপুরা দেখতে যাইতে চেয়েছিল। এর মধ্যেই ভারতীয় বিএসএফ স্বর্ণা দাসকে নিহত করেন। এছাড়াও রয়েছে ভারতের সাথে তিস্তা, ফারাক্কা সহ বাংলাদেশের সাথে ভারতের 64টি অভিন্ন নদী পানি বন্টন হিসা 54 বছরেও পূরণ করতে পারেনি। জিওপলিটিক্যালি ভারত চায় চীন যাতে করে বাংলাদেশের পক্ষে না আসে। এছাড়াও ভারত চায় বাংলাদেশ তার নিরাপত্তা ইস্যুতে ভারতের পাশে থাকুক। যেমন আমরা 7 সিস্টার্স যদি দেখি, সেটা কিন্তু বাংলাদেশের পাশেই। বাংলাদেশের সহযোগিতায় কিন্তু 7 সিস্টার্সের যে নিরাপত্তা থাকে সেটা কিন্তু বাংলাদেশের সহযোগিতায় ভারত পায়। 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা কিন্তু সবসময় একটা আন্দোলনের মধ্যে থাকে, যা ভারতের জন্য হুমকি স্বরূপ। কৌশলগত দিক থেকে ভারত চায় চীনকে সরিয়ে বাংলাদেশকে পক্ষ নিতে। চলুন দেখি আদৌ কি সম্ভব। ভারত চায় বাংলাদেশে চীনের প্রভাব কমিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ, কিন্তু বর্তমান সরকারের সময়ে দেখা যাচ্ছে সেটা দিনে দিনে ভারতের সাথে সম্পর্কে অবনতি ঘটতে। ভারতীয় সেনাপ্রধান বলতেছে নতুন কোনো নির্বাচিত সরকার আসলে তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক খুবই নাজেহাল অবস্থায়। ভারত আওয়ামী আমলে ট্রানজিট সুবিধা, অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে নিজের ইকোনমিক করিডোরে রাখতে চেয়েছিল। সেই সম্ভাবনা এখন কিন্তু এই সরকারের সাথে দেখা যাচ্ছে না। ভারতের এই স্ট্র্যাটেজিক্যাল গেমের মধ্যে চীন আসলে কি চায় বাংলাদেশকে নিয়ে? ভারত বাংলাদেশ সম্পর্ক যেমনই হোক, চীন কিন্তু চুপ করে বসে নেই। অর্থনৈতিকভাবে বাংলাদেশ চীনের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। 2022-23 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $24 বিলিয়ন, যা ভারতের চেয়ে দ্বিগুণ। এছাড়াও বাংলাদেশকে কম সুদে ঋণ বিনিয়োগের অফার দিয়ে ভারতকে চাপে রাখছে চীন। সামরিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর 70% অস্ত্র চীন থেকে আসে, যার মধ্যে সাবমেরিন, যুদ্ধজাহাজ, এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে। ভারত মনে করে বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি ভবিষ্যতে ভারতের জন্য নিরাপত্তার জন্য কঠিন হুমকি। এদিকে চীন চায় বাংলাদেশকে ভারতের ছায়া থেকে বেরিয়ে আসতে। বাংলাদেশও কৌশলী। বাংলাদেশ চায় দুই দেশের সাথে সম্পর্ক ভালো করতে, যদিও বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক নাজেহাল অবস্থা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চীন সবসময় চাইবে যাতে করে হচ্ছে ভারত থেকে সরিয়ে চীনপন্থী বাংলাদেশকে করা যায়। চীন এবং ভারতের সম্পর্ক তো গেল, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হয়? তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল না। ইউনূস সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক আগের মতো করার চেষ্টা চলছে। অর্থনৈতিক ভাবেও কিছু লেনদেন হচ্ছে। মোদ্দা কথা বলা যায়, পাকিস্তান চাইবে
ভারতের বিরুদ্ধে হোক বাংলাদেশ। এই স্ট্র্যাটেজি ফলো করে পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করতে চাইবে এবং বাংলাদেশকে সর্বদা সাপোর্ট দিয়ে যাবে। এখন আসি আমেরিকার সম্পর্ক কেমন হবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টিকিয়ে রাখতে। আমেরিকা কিন্তু বাংলাদেশকে ভারতের চোখে দেখছিল। 111 কিন্তু ভারতীয় সকল প্ল্যান অনুযায়ী আমেরিকা করেছিল, বাট আমেরিকা চাচ্ছে তাদের যে স্ট্র্যাটেজিক্যাল পার্টনার সেখানে বাংলাদেশকে সরাসরি তারা টেক ওভার করতে। এজন্য আমেরিকা বাংলাদেশকে চীনের প্রভাব ও ভারতের প্রভাব কমানোর জন্য নিজেরা বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করছে। 2023 সালে আমেরিকা বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অংশ হিসাবে দেখতে চেয়েছিল। এছাড়াও পূর্ববর্তী সরকারকে আমেরিকা বাংলাদেশের গণতান্ত্রিক চাপ, বিভিন্ন ইস্যুতে চাপ সৃষ্টি করেছিল, এমনকি র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশের সাথে আমেরিকার অর্থনৈতিকভাবে 2023 সালে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে $10.5 বিলিয়ন বাণিজ্য হয়েছে। আমেরিকা বাংলাদেশকে জাপানের সাথে মিল রেখে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিচ্ছে। মোদ্দা কথা বলা যায়, আমেরিকা জিওপলিটিক্যাল যে স্ট্র্যাটেজি ছিল 111 থাকতে, সেই স্ট্র্যাটেজি তারা এখন পাল্টিয়ে অবশ্যই চাইবে ভারত এবং চীন এই দুইটা রাষ্ট্র থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সর্বদা আমেরিকার পক্ষ হয়ে এশিয়ার ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতে আসুক। বাংলাদেশও চাইবে তিন দেশের সাথে সম্পর্ক ভালো থাকুক। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে তিনটি রাষ্ট্র চীন, আমেরিকা, পাকিস্তান। পাকিস্তান সর্বদা চাইবে ভারত বিরোধী বাংলাদেশ হয়ে উঠুক। চীন চাইবে ভারতীয় বিরোধী হয়ে উঠুক। আমেরিকা চাইবে এশিয়ার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি পূরণ করতে। সো এখন বোঝা যাইতেছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যদি ভালো না হয়, চীন, আমেরিকা এবং পাকিস্তান সবাই সুবিধা নিতে চাইবে। বাট এখানে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা আসলে কেমন হবে। বাংলাদেশ এবং ভারতের উচিত হবে দুই রাষ্ট্রে উইন উইন সিচুয়েশনে আগানো। এখানে যদি ভারত কোনো ডিপ্লোমেসি করে তাহলে দেখা যাবে যে আমেরিকা, চীন এবং পাকিস্তান এসে সুবিধা নেবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা। আমাদের পররাষ্ট্রনীতিতে একটা কথা আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা এই নীতিতে সর্বদা বিশ্বাসী এবং এখনো এই নীতিতে স্থির। সো আমাদের উচিত হবে অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগতভাবে এগিয়ে থাকা। উৎপাদন, রপ্তানি বাড়াতে হবে যাতে করে চীন, ভারতের উপর আমাদের নির্ভরতা না থাকে এবং কমানো যায়। এখন কথা হচ্ছে আমেরিকা, চীন এবং ভারত এই তিনটি রাষ্ট্রের সাথে ভূরাজনৈতিকভাবে ডিপ্লোমেসি মেনটেন করা বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে। এখন দেখার বিষয় বাংলাদেশ আসলে কিভাবে আগাবে। তাহলে বাংলাদেশ এই চারটি সুপার পাওয়ারের মধ্যে নিজস্ব স্বার্থ ঠিক রাখতে পারবে, নাকি আরো বড় কোনো রাজনৈতিক চাপ আসতে যাচ্ছে? দাবার বোর্ডে কে এগিয়ে থাকবে? আপনার কি মতামত জানাতে ভুলবেন না।